যখন আমার ভীষণ মন খারাপ থাকে, একদম কিচ্ছু খেতে ভাল লাগে না, তখন কিন্তু আমি ঝটপট এই পিঠাটা বানিয়েই খাই। এটা বানাতে কিন্তু একবারে ইজি আর খেতে কিন্তু অনেক মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এখানে আমি একটা বাটি নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিব 3 কাপ সুজি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। আর হচ্ছে 1 কাপ চালের গুঁড়া, এই মাপটা মাথায় রাখবেন। স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এর ভিতরে আমি আরও অ্যাড করে দিব 2 চামচ গুঁড়া দুধ। এটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। অ্যান্ড একটা ডিম, আপনারা এখানে চাইলে ডিমটা বাড়িয়েও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর এখানে আমি আরও অ্যাড করে দিব 3টা কলা। আপনারা আপনাদের সুজিটা বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন। অ্যান্ড 1 চামচ বেকিং পাউডার আর 1 কাপ নারকেল কোড়ানো। আপনারা অবশ্যই এই মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন, আমি 3 কাপ সুজির জন্য কিন্তু এই মেজারমেন্টটা করে নিলাম। আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। আর আগেই পানি কিন্তু ব্যবহার করা যাবে না। এই তো এই পর্যায়ে এসে পানিটা ব্যবহার করবেন। ফার্স্টে যদি আপনার ডিমে কলাই হয়ে যায় তাহলে কিন্তু পানি ব্যবহার করার কোনো দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করবেন, কারণ আপনার যত সুন্দর মাখা হবে সুজিটা কিন্তু তত সুন্দর ফুলবে। আর হ্যাঁ, আপনি যদি এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পানি অ্যাড করার কোনো দরকার নেই, ডিমেই হয়ে যাবে। এটাকে কমপক্ষে আধা ঘন্টা রেস্টে দিতে হবে। আমি আধা ঘন্টা পর ফিরে এলাম। অন্যদিকে চুলায় আমি কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে একটা হাফ ব্রিজ নিয়ে নিয়েছি, আর এই হাফ ব্রিজের ভিতরে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ওই যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে একটু লেবেল করে দিচ্ছি। এখানে আমি একটা পিঠা কাটার বা কুশি কাটার ব্যবহার করব। আর যাদের কাছে এই পিঠা কাটারটা থাকবে না তারা কিন্তু চাইলে যে কোনো বয়মের মুখ দিয়েও এই কাজটা করতে পারবেন। আমার কাছে ছিল, এজন্য দেখার সৌন্দর্যের জন্য আমি এই কাজটা করে নিচ্ছি। এখন একে একে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, উল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম রাখবেন, একদম লো করা যাবে না, একদম হাইও করা যাবে না। হাই করলে কিন্তু দ্রুত কালার চলে আসবে, ভিতরে হবে না। আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে একটা সাইডে রেখে দিব। আর যাদের কাছে পিঠা কাটারটা থাকবে না, কুশি কাটারটা থাকবে না, তাদের জন্য আমি আরেকটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এই ডিজাইনটাও করতে পারেন, বা কেউ যদি চান এত ঝামেলা করবেন না, গোল গোল বল আকারেও দিতে পারবেন, সেটাও কিন্তু খুব ভালো দেখাবে। কিন্তু আমি যাতে একটু দেখতে সুন্দর লাগে সেই জন্য কিন্তু এই শেপটা দিয়ে নিয়েছি। আপনারা যারা পিঠা কাটার বা বয়মের মুখ থাকবে না তারা কিন্তু এই ডিজাইনটাও করে নিতে পারেন, এটা কিন্তু দেখতেও ভাল লাগছে। আমার কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু উপরে হবে ক্রিস্পি, ভিতরে একদম সফট হবে। আপনারা বাসাতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, আশা করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।